কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ বেঙ্গলি এলসিসি 2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, বাংলা কম্পালসারি পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য তোমাদের এই পেপারটির ওপর থেকে আসা প্রিভিয়াস ইয়ার 2021 এবং 2024 সালের সম্পূর্ণ এসসিকিউ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও সম্পূর্ণ বিগত 2 বছরের এসসিকিউ কোশ্চেনের সমাধান দেখে নাও। পূর্বের ভিডিওটিতে আমি তোমাদের 2022 এবং 2023 সালের সম্পূর্ণ এসসিকিউ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই সমস্ত ভিডিওগুলি দেখোনি, তোমরা অবশ্যই এই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিও, অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং এরপর দেখে নাও তোমাদের 2021 সালের সম্পূর্ণ এসসিকিউ কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নাও। 2021 সালে যে সমস্ত এসসিকিউ কোশ্চেনগুলি এসেছিল, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এসেছিল তোমাদের এই পেপারটির ওপর থেকে, তার সম্পূর্ণ অ্যান্সার তোমরা দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল, দেখো, ভারতী পত্রিকাটি কত সালে প্রথম প্রকাশিত হয়? উত্তর হবে ভারতী পত্রিকাটি 1877 সালে প্রথম প্রকাশিত হয় দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায়। এরপর দেখো নেক্সট কোশ্চেন, দ্বিতীয়, সমাচার দর্পণ এর সম্পাদকের নাম লেখো। উত্তরটি হবে সমাচার দর্পণ এর সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। এই পত্রিকাটি 1818 সালে শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে প্রকাশিত হয়েছিল। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন, অক্ষয় কুমার দত্ত সম্পাদিত পত্রিকাটির নাম লেখো। উত্তর অক্ষয় কুমার দত্ত সম্পাদিত পত্রিকাটির নাম ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। তত্ত্ববোধিনী পত্রিকাটির প্রকাশকাল ছিল 1843 খ্রিস্টাব্দ। এরপর দেখো নেক্সট কোশ্চেন 4 নম্বর, বঙ্গদর্শন পত্রিকা কত সালে প্রকাশিত হয়? উত্তর বঙ্গদর্শন পত্রিকাটি 1872 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্রের সম্পাদনায় প্রকাশিত হয়। 5 নম্বর কোশ্চেন, প্রগতি পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল? উত্তর প্রগতি পত্রিকাটি ঢাকার পুরানা পল্টন থেকে প্রকাশিত হয়েছিল। এটি বুদ্ধদেব বসু ও অজিত দত্তের যৌথ সম্পাদনায় 1927 থেকে 1929 পর্যন্ত প্রকাশিত একটি সচিত্র মাসিক পত্রিকা ছিল। এরপর দেখো নেক্সট কোশ্চেন 6 দাগে, রজনীর পেশা কি ছিল? উত্তর হবে মালা ও ফুল বিক্রি করা, অর্থাৎ রজনী ছিল ফুল বিক্রেতা। এরপর দেখো নেক্সট 7 নম্বর কোশ্চেন, রজনী তার পুত্রের নাম কি রেখেছিল? উত্তর রজনী তাদের পুত্রের নাম বা ছেলের নাম রাখে অমর প্রসাদ। এবং 8 নম্বর কোশ্চেন, লবঙ্গ লতিকা কে? উত্তরটি দেখো রামসদাই মিত্রের দ্বিতীয় স্ত্রী ছিলেন লবঙ্গ লতিকা। এবং 9 নম্বর কোশ্চেন, রজনী উপন্যাস কোন রচনা অবলম্বনে লেখা হয়েছিল? দেখো উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাসটি লর্ড লিটনের দ্য লাস্ট ডেজ অফ পম্পেই উপন্যাসের অন্ধ ফুল বিক্রেতা নারী চরিত্র নিডিয়া অবলম্বনে লেখা হয়েছিল। অন্ধ ফুল বিক্রেতা নারী চরিত্র নিডিয়া অবলম্বনে লেখা হয়েছিল। এরপর নেক্সট কোশ্চেন 10 নম্বর, বনফুলের আসল নাম কি ছিল? উত্তর বনফুলের আসল নাম হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়। এরপর দেখো নেক্সট কোশ্চেন 11 নম্বর, চোর গল্পের চোর কে? উত্তর হবে চোর গল্পের চোর হলেন মদন। এরপর নেক্সট কোশ্চেন 12 নম্বর, রেকর্ড গল্পে আলোচ্য রেকর্ডটি কোন দেশের সুরের রেকর্ড ছিল? উত্তর রেকর্ড গল্পে আলোচ্য রেকর্ডটি নাৎসি জার্মানির সুরের রেকর্ড ছিল, যা সেখানকার মুক্তিযোদ্ধাদের গান ছিল। এরপর 13 নম্বর কোশ্চেন, অন্তঃসলীলা গল্পটিতে শকুন্তলা দেবীর স্বামীর নাম কী ছিল? উত্তর প্রফেসর সেন। শকুন্তলা দেবীর স্বামীর নাম ছিল প্রফেসর সেন। এরপর নেক্সট 14 নম্বর কোশ্চেন, আদাব শব্দটির অর্থ লেখো। উত্তর আদাব একটি সম্ভাষণ সূচক শব্দ। এর অর্থ হলো প্রণাম, নমস্কার অথবা সালাম। এটি সাধারণত মুসলিম ও হিন্দু
উভয় সম্প্রদায়ের মধ্যেই সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ব্যবহৃত হয়। এরপর দেখো নেক্সট সর্বশেষ কোশ্চেন 2021 সালের 15 দাগের কোশ্চেন। টোবাটেক সিং গল্পটি প্রথমে কোন ভাষায় লেখা হয়েছিল? উত্তর, টোবাটেক সিং গল্পটি প্রথমে উর্দু ভাষায় লেখা হয়েছিল। এটি সাদাত হোসেন মন্টোর লেখা একটি ছোট গল্প, যা 1955 সালে প্রকাশিত হয়েছিল। এরপর দেখো নেক্সট ইয়ার তোমাদের 2024 সালের সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনের সমাধানটি দেখে নাও। 2024 সালের প্রথম কোশ্চেন এসেছিল, ভারতী পত্রিকার বার্ষিক মূল্য কত টাকা ছিল? উত্তর, ভারতী পত্রিকার বার্ষিক মূল্য ছিল 3 টাকা। এবং 2 নম্বর কোশ্চেন, কল্লোল পত্রিকার সহকারী সম্পাদক কে ছিলেন? উত্তর, কল্লোল পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস এবং তার সহকারী সম্পাদক ছিলেন গোকুল চন্দ্র নায়ক। 1923 সালে এই সাময়িক পত্রিকাটির প্রকাশ শুরু হয়েছিল। এরপর দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, কার সম্পাদনায় কত খ্রিস্টাব্দে পরিচয় পত্রিকা প্রকাশিত হয়? উত্তর, পরিচয় পত্রিকা 1931 সালে 1338 বঙ্গাব্দ সুধীন্দ্রনাথ দত্তর সম্পাদনায় প্রকাশিত হয়। তিনি ছিলেন এই পত্রিকার প্রথম সম্পাদক। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন, কত খ্রিস্টাব্দে কাদের দ্বারা সমাচার দর্পণ প্রকাশিত হয়? উত্তর, 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশনারি সোসাইটির তত্ত্বাবধানে জন ক্লার্ক মার্সম্যানের সম্পাদনায় সমাচার দর্পণ পত্রিকাটি প্রকাশিত হয়। এটি ছিল বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। এরপর দেখো নেক্সট কোশ্চেন 5 নম্বর, সংবাদ প্রভাকর পত্রিকার দৈনিক সংস্করণ কত খ্রিস্টাব্দ থেকে প্রকাশিত হতে শুরু করে? উত্তর, সংবাদ প্রভাকর পত্রিকার দৈনিক সংস্করণ 1839 খ্রিস্টাব্দ থেকে প্রকাশিত হতে শুরু করে। এটি প্রথমে 1831 সালে সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়েছিল। এরপর দেখো 6 নম্বর কোশ্চেন, রজনী চরিত্রটি কোন চরিত্রের আদর্শে রচিত হয়েছে? উত্তর, রজনী চরিত্রটি মূলত লর্ড লিটনের লেখা দ্য লাস্ট ডেজ অফ পম্পেই উপন্যাসের অন্ধফুল বিক্রেতা নিডিয়া চরিত্রের আদর্শে রচিত হয়েছে। এরপর 7 নম্বর কোশ্চেন, রজনী কার কাছে লালিত পালিত হয়েছিল? দেখো সঠিক উত্তরটি দেখে নাও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাসের রজনী নামের চরিত্রটি প্রথমে তার বাবা মায়ের কাছে লালিত পালিত হয়েছিল, কিন্তু রজনীর মা মারা গেলে তার বাবা হরেকৃষ্ণ দাস দারিদ্রতা এবং জন্মান্ধ হওয়ার কারণে রজনীকে তার মেসো রাজচন্দ্র দাসের কাছে রেখে যান। এরপর দেখো 8 নম্বর কোশ্চেন, ছোটবাবুর বড় বিদ্যার গৌরব ছিল। ছোটবাবু কে? উত্তর, ছোটবাবু হলেন শচীন্দ্র। এরপর 9 নম্বর কোশ্চেন, রজনী উপন্যাসে প্রাচীন ও নবীন কে কে ছিলেন? উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রজনী উপন্যাসের প্রাচীন চরিত্রগুলি হলেন রামসদয় মিত্র, গোপাল বসু, হীরালাল, রাজচন্দ্র দাস এবং নবীন চরিত্রগুলি হলেন লবঙ্গলতা, অমরনাথ, শচীন্দ্রনাথ, চাঁপা, রামসদয় মিত্র। এরপর দেখো নেক্সট কোশ্চেন 10 নম্বর, কার স্বার্থ ত্যাগে শচীন্দ্র ও রজনীর বিয়ে হয়েছিল এবং তাদের ছেলের নাম কি ছিল? উত্তর, শচীন্দ্র ও রজনীর বিয়ে হয়েছিল অমরনাথের স্বার্থ ত্যাগে এবং তাদের ছেলের নাম রেখেছিল অমর প্রসাদ। এরপর 11 নম্বর কোশ্চেন, চোর গল্পের আসল চোরের নাম কি ছিল? উত্তর, জ্যোতিরিন্দ্রনাথ নন্দীর চোর গল্পের আসল চোরের নাম ছিল মদন। এবং 12 নম্বর কোশ্চেন, রেকর্ড গল্পটি কোন বিশ্বযুদ্ধের পটভূমিকায় লেখা? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এরপর 13 নম্বর কোশ্চেন, মানুষ না আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি, কার উক্তি? উত্তর, মানুষ না আমরা যেন কথাটা বলেছে আদাব গল্পের সুতা মজুর। স্বার্থের কারণে মানুষত্ব বিসর্জন দিয়ে হিন্দু মুসলমানরা দাঙ্গা বাঁধিয়ে যেভাবে কামড়াকামড়ি করছে তাতে বিরক্ত হইয়ে সুতা মজুর এমন কথা বলেছে। এরপর দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, দেবব্রত ধীরে ধীরে পা চালিয়ে কার দিকে এগিয়ে গিয়েছিল? উত্তর, কফি হাউসের দিকে এগিয়ে গিয়েছিল। এরপর দেখো 15 নম্বর কোশ্চেন, সর্বশেষ কোশ্চেন, ইসলামপুর ফাঁড়ির কাছাকাছি কোন ঘটনার কথা বলা হয়েছে? উত্তর, সমরেশ বসুর লেখা আদাব গল্পে ইসলামপুর ফাঁড়ির কাছাকাছি একটি ঘটনার কথা বলা হয়েছে। গল্পে সাম্প্রদায়িক দাঙ্গার সময় 2 জন ভিন্ন ধর্মাবলম্বী মানুষ, একজন হিন্দু তাঁত শ্রমিক এবং একজন মুসলমান নৌকার মাঝি,
একসঙ্গে পালিয়ে এসে ইসলামপুর ফাঁড়ির কাছে আশ্রয় নেয়। মাঝি শ্রমিককে জানায় যে ওটা মুসলমানদের এলাকা এবং সেখানে তাদের জন্য বিপদ হতে পারে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার 2021 এবং 2024 সালের সম্পূর্ণ এসকিউ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করলাম। এবং পূর্বের ভিডিওটিতে আমি তোমাদের 2023 এবং তোমাদের 2022 সালের মোস্ট ইম্পর্টেন্ট ইয়ারের এসকিউ কোশ্চেনের সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই তোমরা ভিডিওগুলি দেখে নিও, কারণ এখান থেকেই তোমাদের পরীক্ষার খাতায় তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নপত্রগুলি হবে। তাই বলবো তোমরা এই বিগত 4 বছরের এসকিউ কোশ্চেনগুলি করে যেও, এখান থেকে তোমরা 12 থেকে 13টি কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।